2 বছরে নবীজির বয়স, আল্লাহ পাক বলে যে চুপ করে থাকেন। 3 বছর নবীর বয়স, আল্লাহ বলে যে চুপ করে থাকেন। 12 বছর বয়স নবীজির, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 15 বছরের নবী রহমাতুল্লিল আলামিন, আল্লাহ পাক বলে চুপ করে থাকেন। 20 বছরের নবী পৌঁছাই গেলেন, আল্লাহ পাক বলেন চুপ করে থাকেন। 25 বছরের নবী চলে গেলেন, নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না না এখন বলার দরকার নেই, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। এদিকে দিলা 63, তোর মধ্যে চলে গেল 20, আর আছে মাত্র অল্প। এদিকে চলে গেল 25, আরও আছে অল্প। এবারে নবী রহমাতুল্লিল আলামিনের বয়স মোবারক 30-এর কোটায় পৌঁছাই গেল। নবী বলে আল্লাহ এবার তো একটু শুরু করি, রব বলে যে না না চুপ করে থাকেন, সময় হোক আমি বলবো। নবী রহমতুল্লাহ আলামিন বলে 30টা বছর শেষ হয়ে গেল, আর বাকি আছে তো মাত্র 33 বছর। এই 33 বছরে অল ইন সমস্ত পৃথিবী সমস্ত বিশ্বকে হাউ ক্যান পসিবল আমাদের বিবেক সেটাই প্রশ্ন করে। এবার নবীজির বয়স মোবারক 39 বছরে পদার্পণ করলো। নবী বলে আল্লাহ এবার তো একটু বলি, রব বলে যে না এখনো বলার দরকার নেই। এবার যখন নবী রহমতুল্লিল আলামিনের বয়স মোবারক, দুনিয়ার বয়স মোবারক 40-এর কোঠায় পৌঁছাই গেল। এবার নবী রহমতুল্লিল আলামিনকে রব্বে করিম আদেশ দিলেন, হাবিব এইবার প্রচার শুরু করেন, এবার বলা শুরু করেন, এবার ডাক দেওয়া শুরু করেন। এবার 63 থেকে 40 যখন চলে গেল, বাকি আছে 23 বছর। আল্লাহর হুকুম আসার সাথে সাথে নবী এটা চিন্তা করেন নাই কত বছর বাকি আছে, সেটা চিন্তা করেন নাই। হুকুম যেমন কাজও তেমন। নবীর হুকুম, আল্লাহর হুকুম আসার সাথে সাথে আপনকে পরকে বিবেচনা না করে এবার নবী রহমতুল্লিল আলামিন রাস্তায় নেমে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। রবের একাত্মবাদের কথা বলতে আছে। কিছুদিন যেতে না যেতে অত্যাচার বাড়তে থাকে, কিছুদিন যেতে না যেতে খাবার বন্ধ করে দেয়, ঘর ভেঙে দেয়, ব্যবসা বন্ধ করে দেয়, রাস্তা বন্ধ করে দেয়। সঙ্গীদের সাথে যারা নবীর সাথে দেখা করতে যায় সবার উপর হামলা করে, ঘরের উপর হামলা করে, বউয়ের উপর হামলা করে, মায়ের উপর হামলা করে। কাফের অত্যাচার বাড়াতে থাকে, নবী প্রচার করতেই আছে। কাফেরদের হামলা বাড়তে থাকে, নবী প্রচার করতেই আছে। কিছুদিন পরে আল্লাহর হুকুম চলে আসলো। এবারে নবী নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে হিজরতের পথে মদিনার দিকে চলে যাওয়া শুরু করলো, মদিনার দিকে যাওয়া শুরু করলো। মাত্র কয়েকজন সঙ্গী নিয়ে মদিনায় চলে গেল। কিছুদিন পরে বিশ্ববাসীকে অবাক করে মক্কার দিকে যখন নবী আসা শুরু করলো, একজন নয়, দুইজন নয়, 10,000-এর বেশি মুসলমান। 10,000 হতে 63-র অনেক সময়। কিছুদিন যেতে না যেতে অনেক দূরের পথে আফ্রিকাতে শোনা যাচ্ছে হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার আবু জাহেল বলে কিরে আরবের আওয়াজ আফ্রিকায় গেল কেমনে? ফেসবুক নাই, ইউটিউব নাই, নিউজ পেপার নাই, বার্তা নাই, এই নাই সেই নাই। এখন আফ্রিকা থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মিশর থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নাজ্জাশী থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্ডিয়া থেকে আওয়াজ আসে এক আল্লাহ ছাড়া মাবুদ নাই। এবার কুফফারগণ ভাবনায় পড়ে গেল, আরে এত বাঁধার পরও আওয়াজটা ছড়াই গেল কিভাবে? অল্প দিনে এত মুসলমান হলো কিভাবে? রব্বে করিম বলে আমি জগৎকে জানাই দিতে রাখলাম, আমি জগৎকে দেখাই দিলাম। জায়গা বেশি হলে তোদের সময়ও বেশি লাগে। আমার মুস্তাফা কারো মতো না। আমার মুস্তাফা যা পারবে তোরা তা পারবি না। আমার মুস্তাফাকে এটা দিয়ে প্রমাণ করাই দিলাম। 23 বছরে ইসলাম সারা বিশ্বকে ছড়াই দিলাম। রব বলে তোরা মন খারাপ করে রইলি কেন? রব আমাদের কাছে তো কোনো পাওয়ারই নেই। রব বলে যে কি নাই, তোদেরকে তো আমি দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? বলে যে কোরআন। আল্লাহ কোরআন তো আমরা পড়ি, কোরআন পড়ে সওয়াব কামাই, কোরআন পড়ে দলিল দিই, কোরআন পড়ে। রব বলে যে কোরআনটা শুধু একটার জন্য দিই নাই, সব কিছুর জন্য দিয়েছি। বিজ্ঞান কোরআন আছে। এবার রব বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। ও আমার বান্দারা, এই কোরআন শুধু সওয়াবের কিতাব মনে করিও না। বিজ্ঞানময় কোরআন, আল কোরআন, তা কিয়ামত পর্যন্ত সমস্ত অনাবিষ্কৃত বিষয়ের তত্ত্ব আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। কত বড় একটা দামি কিতাব আপনার আমার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয় যার যার ঘরে গিয়ে আজকে একটু চেক করে দেখবেন কোরআনের উপর ধুল পড়ে আছে। কষ্ট নেবেন না আমার কথা, বাস্তব যেটা সেটা বলছি। কোরআনের উপর অনেকের বাসায়
ধুল পড়ে আছে। কিরে ভাই কোরআনের উপর ধুল কেন? ফার্নিচার মোছার জন্য টাইম হয়, টিভি মোছার জন্য টাইম হয়, ফ্লোর মোছার জন্য টাইম হয়, দরজা মোছার জন্য টাইম হয়, তারপরে আপনার সব কিছু করার জন্য টাইম হয়। কোরআন মোছার জন্য আসলে না, আসলে বেশি ব্যস্ত তো পারি নাই, বেশি ব্যস্ত তো পারি নাই। অনেকে বলে এটা চাইলাম রবের কাছে দিল না, এত কিছু চাইলাম সিজদায় পড়ে দিল না। আমি শ্রদ্ধার সাথে বলি, রবের কালাম যে আপনার গলে দুলার নিচে পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় না, আগে সেটা শুকরিয়া আদায় করেন। আমরা দিন দিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমরা দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছি। একটা সময় যে বার্তার জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, এখন 3টা মিনিট ওয়েট করতে গেলে মানুষের মেজাজ ধরে যাচ্ছে। তার মানে কিছু একটা জায়গায় আমাদেরকে পরিবর্তনের আসলে দরকার। যদি জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের কিছু প্ল্যানিংয়ে যেতে হবে। আনপ্ল্যানিংয়ে কোনো কাজও সুন্দর হয় না। এই কোরআন যার হাতে পিছায় রয় কেমনে? এই কোরআন আল্লাহ যার মাধ্যমে দিয়েছেন, সেই নবী রাহমাতুল্লিল আলামিন যার কাছে, সে পিছায় রয় কেমনে? ভালো করে গবেষণা করে দেখেন। আমরা কোরআন খুলি 2 কারণে, হয়তো সওয়াব কামানোর জন্য, না হয় অন্য বক্তার ভুল ধরার জন্য। গবেষণার জন্য আমরা কোরআন খুলতে পারি না বলে আজকে আমরা পিছনে চলে যাচ্ছি। অথচ এই কোরআনকে গবেষণা করে করে তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলতেছে। আপনার মানুষ কয়জন? চরিত্র কয়টা এখন? একটাতে আপনি মারার সময় মায়া দেখান নাই, আবার মারার পর আপনি মায়া দেখাচ্ছেন। তার মানে কি? মনে রাখবেন ভাইয়েরা, যখন আপনি মেজাজে ছিলেন তখন আপনি ছিলেন না, আপনার উপর শয়তান ভর করেছিল, সেজন্য আপনার তার উপর হামলা করাটা ইচ্ছা করেছে। যখন আপনার মেজাজ ঠান্ডা হয়ে গিয়েছে, শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে, তখন যে অনুভবটা, অনুতপ্তটা, সেটা হচ্ছেন আসল আপনি, সেটা হচ্ছেন আপনার আল্লাহর বান্দা, ওইটার মন। এবার আপনি যদি এই পার্থক্যটা একটু বুঝে ফেলতে পারেন, মেজাজ গরম হনেওয়ালা আমি নয়, মেজাজ ঠান্ডা হনেওয়ালা আমি। এবার আপনার যখন মেজাজ গরম হয়ে যাবে, সেই জায়গায় যদি আপনি ইসলামের শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, নবীর শিক্ষাটাকে বসাই ফেলতে পারেন, তাহলে আপনার মেজাজও গরম হবে না, চিল্লানোও বের হবে না, গালাগালিও বের হবে না, মারামারিও বের হবে না, অ্যারেস্ট হয়ে আর জেলখানায়ও যেতে হবে না। আপনি যে কোনো কিছু ভাবছেন, ও এই জায়গায় না, না সব কিছু তো ঠিক আছে, আপনি এইভাবে ভাবলে হবে না। মনে রাখবেন, ওই চীনের মধ্যে আবিষ্কার হওয়া করোনা ভাইরাস বাংলাদেশে আসতে বেশি দিন লাগে নাই কিন্তু। তো সবকিছু ভাবতে হবে এইভাবে। আর ইসলামে মুসলমান যারা আছে, প্রস্তুতি যদি নেওয়ার মতো নিতে পারেন, ওয়াল্লাহে আল্লাহর কসম, মুসলমানরা যদি লিওয়াজহিল্লাহ কাজ করতে থাকে, নবীর মোহাব্বত দিয়ে, ইসলামের শানের জন্য, আল্লাহ তাআলার দয়ার মাধ্যমে এই ইসলামের পতাকা উপরের দিকেই উঠতে থাকবে, আলো ছড়াইতেই থাকবে। সুবহানাল্লাহ। বায়োলজি শব্দটা, হ্যাঁ ডাক্তারিটা, এটা কিন্তু সায়েন্সের একটা পার্ট, কিন্তু ফিজিক্সের ভিতর কেমিস্ট্রি নাই, কেমিস্ট্রির ভিতর বায়োলজি নাই, বায়োলজির ভিতর ম্যাথমেটিক্স নাই। কোরআন এমন একটা স্বতন্ত্র কিতাব, সব কিছু কোরআনে আছে। এবার আপনার মাথায় একটু কেমন জানি লাগছে বিষয়টা, না? কি বলেন হুজুর, সব কিছু কেমনে কোরআনে থাকে? আমি বললাম হ্যাঁ ভাই আছে। এবার আসেন, রব কি বলছেন দেখেন। সারা বিশ্ব যখন বিজ্ঞান নিয়ে জয় জয়কার, সারা বিশ্ব যখন বিজ্ঞান নিয়ে বাহাদুরি দেখাচ্ছে, সারা বিশ্ব যখন অনাবিষ্কৃত বিষয় আবিষ্কার করে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে বিজ্ঞানের মারেফতে, মুসলমানগণ পিছায় আছে, ইসলাম পিছায় আছে। এবার সবার মন খারাপ। রব বলে তোরা মন খারাপ করে রইলি কেন? রব আমাদের কাছে তো কোনো পাওয়ারই নেই। রব বলে যে কি নাই, তোদেরকে তো আমি দিয়েছি। আল্লাহ কি দিয়েছে? বলে যে কোরআন। আল্লাহ কোরআন তো আমরা পড়ি, কোরআন পড়ে সওয়াব কামাই, কোরআন পড়ে দলিল দিই, কোরআন পড়ে। রব বলে যে কোরআনটা শুধু একটার জন্য দিই নাই, সব কিছুর জন্য দিয়েছি, বিজ্ঞান কোরআন আছে। এবার রব বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ও আমার বান্দারা, এই কোরআন শুধু সওয়াবের কিতাব মনে করিও না, বিজ্ঞানময় কোরআন, আল কোরআন, তা কিয়ামত পর্যন্ত সমস্ত অনাবিষ্কৃত বিষয়ের তত্ত্ব আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছি। কত বড় একটা দামি কিতাব আপনার আমার কাছে আছে, কিন্তু আফসোসের বিষয়, যার যার ঘরে গিয়ে আজকে একটু চেক করে দেখবেন, কোরআনের উপর ধুল পড়ে আছে। কষ্ট নেবেন না আমার কথা, বাস্তব যেটা সেটা বলছি। কোরআনের উপর অনেকের বাসায়
ধুল পড়ে আছে। কিরে ভাই কোরআনের উপর ধুল কেন? ফার্নিচার মোছার জন্য টাইম হয়, টিভি মোছার জন্য টাইম হয়, ফ্লোর মোছার জন্য টাইম হয়, দরজা মোছার জন্য টাইম হয়, তারপরে আপনার সব কিছু করার জন্য টাইম হয়। কোরআন মোছার জন্য আসলে না, আসলে বেশি ব্যস্ত তো পারি নাই, বেশি ব্যস্ত তো পারি নাই। অনেকে বলে এটা চাইলাম রবের কাছে দিল না, এত কিছু চাইলাম সিজদায় পড়ে দিল না। আমি শ্রদ্ধার সাথে বলি, রবের কালাম যে আপনার গলে দুলার নিচে পড়ে আছে, এটা দেখার পরও যে রহমান গজব দেয় না, আগে সেটা শুকরিয়া আদায় করেন। আপনার সিডি একটারে যদি কেউ ফালায় রাখে আপনার কেমন লাগবে? সামান্য আমি কিভাবে বুঝাতাম, একটা সময় মানুষ ওই বিদেশের থেকে সিডি পাঠাতো, ক্যাসেট পাঠাতো, আমি যদি ভুল না করি, সিডি পাঠাতো, ক্যাসেট পাঠাতো। এই ক্যাসেট সিডি আসতে 2 মাস 3 মাসও লেগে যেত। ওই 2-3 মাসের মধ্যে মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করতো। ওইটার মধ্যে একটা মায়া ছিল, একটা ভালোবাসা ছিল। ওই ক্যাসেটটা আসলে সবাই মিলে শুনতো, আর চিঠিটা আসলে যে পড়তে জানে তাকে দিয়ে পড়াতো, সবাই মিলে বসে শুনতো। ওই যে একটা আবেগ ছিল, মায়া ছিল, ভালোবাসা ছিল। 2 মাস পর্যন্ত মানুষ যে চিঠির জন্য অপেক্ষা করত, সময়ের তালে তালে আজকে আমরা সেই মানুষ, বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ওই 2 মাসের রাস্তা এখন 1 মিনিট কলের মধ্যে হয়েছে। সত্য, এটা যেমন সত্য, একটা কল 2টা কল রিসিভ করতে না পারলে আমাদের মেজাজ গরম হয়ে যায়। কিরে তুমি না সে পাবলিক যে 3 মাস অপেক্ষা করেছো চিঠির জন্য, আজকে 2টা কল মিসিং হয়ে গেলে 3য় কলে তুমি মেজাজ দেখাচ্ছ কোন? এই কইছিলি রে, এতক্ষণ ফোন দিচ্ছি, রিসিভ করস না বেটা। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? আমরা দিন দিন ধৈর্য হারা হয়ে যাচ্ছি, আমরা দিন দিন অধৈর্য হয়ে যাচ্ছি। একটা সময় যে বার্তার জন্য মানুষ 3 মাস অপেক্ষা করত, এখন 3টা মিনিট ওয়েট করতে গেলে মানুষের মেজাজ ধরে যাচ্ছে। তার মানে কিছু একটা জায়গায় আমাদেরকে পরিবর্তনের আসলে দরকার। যদি জীবনটাকে সুন্দর করতে চাই, আমাদের কিছু প্ল্যানিংয়ে যেতে হবে। আনপ্ল্যানিংয়ে কোনো কাজও সুন্দর হয় না। যতই টাকা থাকুক, আপনার যতই মিস্ত্রি থাকুক, আনপ্ল্যানিংয়ে কাজ করলে কখনো